হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর জানুয়ারি 2022 পার্ট 9 এ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখান থেকে ইংলিশ সাবজেক্টের উপর যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি আমরা জেনে নেব। বাকি সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আমরা পরপর আপলোড করতে থাকবো। তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এটা হচ্ছে ক্লাস 7 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন পেপার, যেটা জানুয়ারি 2022 পার্ট 9 এ দেওয়া হয়েছে। এখন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ইংলিশ ফুল মার্কস এখানে দেওয়া আছে 20, অর্থাৎ 20 নম্বরের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো এন্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো, অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটিকে পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো প্যাসেজটি দ্য বুক অফ নেচার লেসন 1 থেকে নেওয়া হয়েছে। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. অর্থাৎ তুমি আর আমি যখনই একসাথে থাকি তখন তুমি প্রায়শই আমাকে অনেক বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন যেহেতু তুমি মুসৌরিতে আছো এবং আমি এলাহাবাদে আছি, তাই আমরা এই আলোচনা করতে পারি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাই আমি মাঝে মাঝে আমাদের এই পৃথিবী এবং যেসব ছোট বড় দেশে তা বিভক্ত সেসব বিভিন্ন দেশের কাহিনীর সংক্ষিপ্ত বর্ণনা তোমায় লিখে পাঠাবো। You have read a little about English history and Indian history. তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছো। But England is only a little island and India, though a big country, is only a small part of Earth's surface. কিন্তু ইংল্যান্ড কেবল একটি ছোট্ট দ্বীপ এবং ভারত একটি বড় দেশ হলেও ভূপৃষ্ঠের একটি ছোট্ট অংশ মাত্র। তো এটা হচ্ছে প্যাসেজ। এখন যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর আমরা লিখবো। তো অ্যাক্টিভিটি 1 এখানে বলা হচ্ছে এ নাম্বার দেওয়া আছে টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তর দিতে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। 3টি প্রশ্নের জন্য 3 নম্বর দেওয়া হয়েছে, 1 নম্বর করে দেওয়া আছে। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট মুসৌরি, দিল্লি, নিউ দিল্লি অর এলাহাবাদ, অর্থাৎ লেখক কোথায় ছিলেন আর কি বাস করছিলেন। তো উত্তরটা কি হবে? দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট এলাহাবাদ, সি নাম্বারটা উত্তর হবে। ওকে, লেখক এলাহাবাদে ছিলেন। 2 নম্বর প্রশ্ন আছে নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা এভরি ডে টাইম টু টাইম ওয়ান্স আ হোয়াইল, অর্থাৎ নেহেরু ইন্দিরাকে চিঠি লিখতেন কোন সময়, বা উত্তরটা হবে নেহেরু উড রাইট এ লেটার্স টু ইন্দিরা, বি অপশনটা উত্তর হবে টাইম টু টাইম। ওকে, মাঝে মাঝে তিনি চিঠি লিখতেন। 3 নম্বর দেওয়া আছে ইংল্যান্ড ইজ আ বিগ কান্ট্রি, স্মল কান্ট্রি অর লিটল আইল্যান্ড, তো উত্তর কি হবে? ইংল্যান্ড ইজ আ, অপশন সি এর উত্তর হবে আ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে ছোট্ট একটি দ্বীপ। তো এরপর বি নাম্বারে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেনস, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে। 2 নম্বর করে প্রশ্নের মান দেওয়া হচ্ছে 3টি প্রশ্নের জন্য 3 দুগুণে 6 নম্বর দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার, নেহেরু কেন তার মেয়েকে চিঠি লিখতে চেয়েছিলেন? তো উত্তর কি হবে? বিকজ নেহেরু ওয়াজ অ্যাট মুসৌরি অ্যান্ড হিজ ডটার ওয়াজ ইন এলাহাবাদ, যেহেতু নেহেরু মুসৌরিতে ছিলেন এবং তার মেয়ে এলাহাবাদে ছিলেন, সো দে কুড নট টক টু ইচ আদার, সুতরাং তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে পারতেন না। দ্যাট ইজ ওয়াই নেহেরু ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটার, এই জন্য নেহেরু তার মেয়েকে চিঠি লিখতে চেয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট, তো নেহেরু কি উদ্দেশ্যে বা তার অভিপ্রায়টা কি ছিল যে তিনি তার মেয়েকে চিঠি লিখেছিলেন? তো উত্তর কি হবে? নেহেরু ইন্টেন্ডেড টু রাইট হার ডটার অ্যাবাউট দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড ম্যানি কান্ট্রিজ, অর্থাৎ নেহেরু তার মেয়েকে চিঠি লিখেছিলেন এই উদ্দেশ্যে যে সমস্ত পৃথিবী, আমাদের যে পৃথিবী এবং বিভিন্ন দেশ সম্পর্কে তার মেয়েকে জানানোর জন্য। 3 নম্বর হচ্ছে হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, ভারতবর্ষকে ইংল্যান্ডের সঙ্গে কিভাবে তুলনা করা হয়েছে? তো উত্তরটা আমরা এভাবে লিখবো
England is only a little island and India, though a big country, is only a part of the Earth's surface. তো ইংল্যান্ড হচ্ছে একটি ছোট্ট দ্বীপ। ভারত যদিও ভারতবর্ষ একটি বড় দেশ, কিন্তু সমগ্র পৃথিবীর কাছে এটা একটি ছোট্ট অংশ মাত্র। তো এভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো লিখলাম। এভাবে এরপর অ্যাক্টিভিটি 2। তো অ্যাক্টিভিটি 2 তে দেওয়া আছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পসেসিভ প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভস। তো পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। 4টি প্রশ্নের জন্য 4 নম্বর এখানে দেওয়া আছে, 1 নম্বর করে মান দেওয়া হয়েছে। তো 1 নম্বরে দেওয়া আছে দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি আ নিউ সোয়েটার। তো এখানে উত্তরটা হবে কি, দিস উইন্টার মাই ফাদার গেভ মি আ নিউ সোয়েটার, অর্থাৎ এই শীতকালে আমার বাবা আমাকে একটি নতুন সোয়েটার দিয়েছেন। তো মাই এটা হচ্ছে একটি পসেসিভ, এটা হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, যেহেতু এটা নাউনের আগে বসেছে। 2 নম্বরে দেওয়া আছে ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং। তো এখানে উত্তরে কি হবে, ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং মাইন, অর্থাৎ তুমি কি তোমার পেনটা আমাকে দিতে পারো, যেহেতু আমি আমারটা আনতে ভুলে গেছি আর কি। এখানে মাইন এটা হচ্ছে একটি পসেসিভ প্রোনাউন। ওকে, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা বাক্যের শেষে ব্যবহার করা হয় সেটা কিন্তু পসেসিভ প্রোনাউন বলা হয় সেটাকে। এরপর দেখুন 3 নম্বর দেওয়া আছে ইয়ার্স অ্যাগো দিস প্লট অফ ল্যান্ড বিলংড টু ড্যাশ বাট নাও উই ডোন্ট লিভ হেয়ার। তো এখানে উত্তরটা কি হবে, ইয়ার্স অ্যাগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু আস বাট নাও উই ডোন্ট লিভ হেয়ার, অর্থাৎ অনেক বছর আগে এই প্লটটা আমাদের ছিল, কিন্তু এখন আমরা এখানে বাস করি না। তো এখানে আস এটা হচ্ছে একটি পসেসিভ প্রোনাউন। ওকে, এরপর দেখুন পরের অ্যাক্টিভিটি 3। তো অ্যাক্টিভিটি 3 তে বলা হচ্ছে রাইট আ লেটার ইন অ্যাবাউট 170 ওয়ার্ডস, অর্থাৎ 70টি শব্দের মধ্যে একটি চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ডেসক্রাইবিং হার অর হিম অ্যাবাউট ইউর ভিলেজ অর টাউন, তোমার গ্রামের অথবা শহরের বর্ণনা দিয়ে বন্ধুকে 70টি শব্দের মধ্যে একটি চিঠি লিখতে হবে। মেনশন অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের ফুল সেগুলো তুমি মেনশন করো। ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, বার্ডস, ওকে, পাখি এবং ফুল, ফল, এই সমস্ত যে জিনিসগুলো সেগুলো তোমার চিঠিতে মেনশন করতে হবে। দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউর হাউস, যেগুলো তুমি তোমার বাড়ির চারপাশে দেখো। তো এই প্রশ্নের জন্য 7 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো লেটারটা এখানে তোমার যে নিজের অ্যাড্রেস সেটা কিন্তু এখানে ডান দিকে লিখতে হবে। তারপর ডিয়ার সুজয়, অর্থাৎ নিজের বন্ধুর নামটা এখানে লিখবি। হাই সুজয়, হাউ আর ইউ, হাই সুজয় তুমি কেমন আছো। আই হোপ ইউ অল আর ওয়েল, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। টুডে আই অ্যাম গোয়িং টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট মাই ভিলেজ, আজকে আমি তোমার সঙ্গে আমার গ্রামের সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। আই হ্যাভ ইন আ বিউটিফুল ভিলেজ, আই লিভ ইন আ বিউটিফুল ভিলেজ, আমি একটি খুব সুন্দর গ্রামে বাস করি। আনলাইক ইন মোস্ট সিটিজ দ্য এয়ার অ্যারাউন্ড আস ইজ নট পলিউটেড, অর্থাৎ বেশিরভাগ শহরের মতো আমাদের গ্রামের যে বাতাস সেটা কিন্তু দূষিত নয়। ইট ইজ ফ্রেশ অ্যান্ড হেলদি টু ব্রেথ ইন, অর্থাৎ আমাদের গ্রামের যে বাতাস সেটা ফ্রেশ এবং স্বাস্থ্যকর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আওয়ার ভিলেজ ইজ কভার্ড উইথ ম্যানি গ্রিন ট্রিজ উইথ ভেরিয়াস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, তো আমাদের যে গ্রাম সেটা বিভিন্ন ধরনের ফল এবং ফুলে ভর্তি, প্রচুর গাছপালায় ঢাকা। ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস লিভ ইন দোজ ট্রিজ, বিভিন্ন ধরনের পাখি ওই গাছগুলিতে বাস করে। The main occupation of my village people is farming and agriculture, অর্থাৎ আমার গ্রামের যে মানুষ, সেই সমস্ত মানুষের বেশিরভাগ মানুষের যে পেশাটা হচ্ছে ফার্মিং এবং এগ্রিকালচার, অর্থাৎ চাষবাস। All the villagers are very simple and kind-hearted and they also help to one another, সমস্ত গ্রামবাসী খুবই সহজ সরল এবং দয়ালু এবং তারা একে অপরকে সাহায্য করে। মাই ভিলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিলেজ টু মি, আমার গ্রামটা হচ্ছে কি যে যত ভালো গ্রাম আছে তাদের মধ্যে আমার গ্রামটা কিন্তু একটা। নো মোর টুডে, আজকে আর কথা বলবো না। প্লিজ রিপ্লাই টু দিস লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল, চিঠির যত তাড়াতাড়ি সম্ভব চিঠির উত্তর দিও। ওকে, এরপর ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু, তারপর নিজের নামটা এখানে লিখবে, নিজের যেটা নাম সেটা এখানে লিখবে। এরপর যে অ্যাড্রেসে চিঠিটা তুমি লিখবে সেই পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে বন্ধুর নাম,
তারপর কেয়ার অফ গার্জিয়ানের নাম, তারপর পুরো অ্যাড্রেসটা লিখতে হবে, তারপর এখানে একটি স্ট্যাম্প দিতে হবে। ওকে, তো এইভাবে আমরা চিঠিটা দেখলাম। ওকে, এবং এর সাথে শেষ হলো ক্লাস 7-এর ইংলিশ সাবজেক্টের ওপর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে জানুয়ারি 2022 পার্ট 9-এর জন্য। তার উত্তরগুলি তো ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে, যাদের প্রয়োজন তারাও এখান থেকে উত্তরগুলি সঠিকভাবে জেনে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।